আসসালামাইকুম। আমার কাছে আজকে একটা ফোন আসছে A21s, যেটা স্যামসাং স্যামসাং ব্র্যান্ডের A21s একটা ফোন আছে, যেটা কিনা অনলি নো সার্ভিস। তো যদি এটা সেটিংয়ে যাই দেখাই, যদি সেটিংয়ে যাই দেখি এটা সিম লাগানো আছে কিনা। তো সিম রবি সিম লাগানো আছে। তো একটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে আমার এই ফোনটা সিম ছাড়াও নো সার্ভিস, সিম লাগাইলেও নো সার্ভিস। যদি সিম খুলে ফেলাই তারপরেও এটা নো সার্ভিস, এই চিহ্নটা আসে। আর যদি সিম লাগাই তারপরেও এই চিহ্নটা। আমাদের তো জেনুয়ালি সাধারণত ফোন সিম ছাড়া ইমার্জেন্সি আসার কথা। তো এটা কোথাও না কোথাও প্রোটোকল লাইনে বা কোথাও না কোথাও ডাব্লিউটিআর এর যে রিকোয়ারমেন্ট আছে ওটা পূরণ হয় না। এটা সাধারণ একটা দোকানদারে দেখছে, টেকনিশিয়ানে দেখছে। টেকনিশিয়ান যদিও এত এক্সপার্ট না, তারপরেও তার মতো করেই সে দেখছে। তো এখন আমরা দেখব যে এটার আসলে ফল্টটা কি। তো সর্বপ্রথম আমরা এটা যদি রেডিও চেক করি, রেডিও চেক করার পরে দেখি কি আসে। তো এখানে মিফি টেস্ট ওকে, আইমিয়া স্ট্যাটাস ওকে, এই যে এগুলা রিজেক্টেড, এই যে সিএমএম এমএম রিজেক্ট, তারপরে এলটি মানে 4G 2G সবগুলো রিজেক্টেড। তো এটা কোথা থেকে সমস্যা, তো এটা খুলে আমরা দেখি আসলে এটার ফল্টটা কোথায়। স্টেপ বাই স্টেপ চেক করব। তো ক্যামেরাটা মাইক্রোস্কোপের নিচে নাও। তো বোর্ডটা দেখতেছেন যে হালকা নেটওয়ার্ক সেকশনটার শিল্ড উঠানো হয়েছে, আর এমনিতে পাওয়ার সেকশন ঠিক আছে। বাকি সিপিইউর নিচে ওটাও কাফি ফ্রেশ, ওটাও এদিকেও কোনো কাজ হয় নাই। তো শুধু নেটওয়ার্ক সেকশনটাই আমাদের মনে হয় ছোটখাটো কেউ কোনো টেকনিশিয়ান দেখছে। তো আশা করি এটা তো বড় ফল্ট না, চেক করার পরে বুঝতে পারবো। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা এটার জিআর ভ্যালু চেক করব বা শর্টিং চেক করব সেটার চারপাশে। তো যদি মাইক্রোস্কোপের নিচে যাই তাহলে দেখতেছেন যে শুধু তিনটে খোলা হয়েছে, সম্ভবত কোনো হিট বা কোনো পেস্ট কোনো কিছুর নিশান নাই যদি দেখতে পাইতেছেন। এই যে কোনো একবারে ফ্রেশ, শুধু সিলটা মনে হয় খোলা হয়েছে, বা আসারের কারণেও খুলতে পারে বা কোনো টেকনিশিয়ানও খুলতে পারে। কাস্টমারের কথা হয়েছে যে কোনো একটা টেকনিশিয়ানকে দেখাইছে কিন্তু তার কাছে ভালো লাগে নাই, সেটা রিটার্ন নিয়ে নিছে। তো দেখতেছেন কোনো কোথাও কোনো কাজ হয় নাই। তো সর্বপ্রথম আমরা এটার শর্টিং চেক করি। তো দেখতেছেন আমাদের মিটার ডায়েট মোডে দেওয়া আছে, ডায়েট মোড বাজার মোডে দেওয়া আছে। মিটারের ব্যাটারিটা চার্জ কম, যার কারণে। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম শর্টিং চেক করি এলাই। ওকে, 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 ওকে,
ওকে, এ দেখতেছেন একটা ক্যাপাসিটর নাই এখান দিয়ে, তো প্লেল এটাও ওকে। ওকে ওকে, এই লাইনটা কোনো জিয়ার ভ্যালু কোনো কিছুই নাই। এই লাইনটা কি ইসের লাইন, এখানে কোনো ভ্যালু দেখাইতেছে না। এই যে ক্যাপ, এটার মধ্যে কোনো গ্রাউন্ডও নাই, কোনো ভ্যালু নাই। যেটা পরে দেখবো আমরা যে এটা কিসের লাইন। ওকে 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 ওকে, এটার মধ্যেও গ্রাউন্ড দেখায় না। আচ্ছা, যদিও বোর্ডটা ফ্রেশ, তো আমরা সর্বপ্রথম ডাব্লিউটি এটা একবার রিভলভ করে দেখি, যদি আমাদের কাজটা হয়ে যায় আর কি। সর্বপ্রথম আমরা ডাব্লিউটিআর এ আঘাত করব। তো যে কোনো আইসি উঠানোর সময় বা রিমুভ করার সময় আপনারা টেম্পারেচার 330 দিতে পারেন, 330 বা 350। যদি সিপিইউ উঠান, সিপিইউর ক্ষেত্রে 350। 350-এ দিই যে কোনো সিপিইউ বা এমএমসিপি, ইএমসিপি, ইএমএমসি যেটাই হোক, ওটা 350-এ রিমুভ করা ভালো। আর এআর 35 এর মধ্যেই আমি এই আইসিটা রিমুভ করতেছি। এটা অ্যাক্টিভের একটা হটগান, একবারে যদিও নর্মাল। তো এটা আমি 355-তে টেম্পারেচার আছে, আর হাওয়া আছে 40। তো আমাদের নিউজ কাট হচ্ছে এইদিকে। আচ্ছা, আইসি আমরা একবার ভল করব। ডিসোল্ডার একটা একেবারে নর্মাল। আইসিটা করেক্ট না? ও, আইসিটা করেক্ট।
জায়গাটা পরিষ্কার করে নিই। এসিটা করেছি। তাই সেটা তো ফ্রেশে দেখলাম, দেখতেছেন যে এটার সাথে এটার কোনো কানেক্টিভিটি নাই, এটার সাথে এটার কোনো কানেক্টিভিটি নাই। এই যে তাহলে এটার কি, এটার সাথে এটার কানেক্টিভিটি নাই। আর একটা কোথায় দেখলাম, এটা আর একটা এটা এটা এই বোর্ড, এটার সাথে এটার কোনো কানেক্টিভিটি নাই। এটা সম্ভবত আষাঢ় খাওয়া হইতে পারে, বা এটা আসলে এটার সাথে তো এটার কানেক্টিভিটি থাকার কথা। যে দুইটা ক্যাপাসিটারে আমরা কোনো জিআর পাচ্ছিলাম না বা কোনো গ্রাউন্ড পাচ্ছিলাম না, তো এই 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 ক্যাপটা এই পাঁচ সাথে সংযোগ, আর এই ক্যাপটা এই ক্যাপ এই এই পিনের সাথে সংযোগ, কিন্তু এখানে কোনো আমাদের কোনো কানেক্টিভিটি নাই, মিটারে কোনো কানেক্টিভিটি নাই। এই যে, তো এই এই পিনটা এটা, আর একটা এটা এটা, আসলে এটা কি সমস্যাটা কি? আমাদের সমস্যা মনে হয় এখানে। এক মিনিট, তো ফোনটা আসলে ড্রপ ডাউনও হতে পারে। এই যে লাইনটা তো এখানে থাকার কথা। হুম, আচ্ছা, আর এটা কি খবর? সম্ভবত এটা ক্যাপাসিটরটা ড্রাই সোল্ড হয়ে গেছে। মিটার দেখাইস, যদি পিনটা দেখায়, এই যে এখন কানেক্টিভিটি আসছে, এই যে এটার সাথে এটার কানেক্টিভিটি আসছে, এটার সাথে এটার কানেক্টিভিটি আসছে। তাহলে সমস্যাটা এটাই ছিল, যার কারণে ফোনটা নো সার্ভিসে চলে গেছে। আসলে এটা বিষয়টা কি, এটা কেন হয়েছে? এখন প্রপার কানেক্টিভিটি আসছে, আর এটার সাথে এটার কানেক্টিভিটি আসছে। তো আমাদের আইসিটা যেভাবে আছে এভাবে লাগানো যাবে, বল ছাড়াই। তো দেখি আগে একবার এভাবে লাগাই দেখি, যে বল ছাড়া আমাদের লাগাইলে কাজটা হয় কিনা।
বলগুলা প্রপারে আছে, আমরা একটু ফেস্ট দিয়ে নিই। দেখতে হবে আমাদের নোজ কাট কোন দিকে, নোজ কাটটা এদিকে পাইছি, এটা ছিল এইভাবে। অরিজিনালি বলের কারণে এজন্য এটা গলতে একটু সময় লাগে। সেটা বসাল আছি। এবার আমরা ওই দুইটা ক্যাপাসিটরের ভ্যালু দেখবো যে কি অবস্থা আমাদের। এটাতে ভ্যালু তো এখনো আসে নাই, এটাতেও আসে নাই, এখনো আসে না। এখানে তো ভ্যালু আসার কথা না, গ্রাউন্ড না কোনো ভ্যালু। এটা কি কারণে, না ফরওয়ার্ড বাইস না রিভাইস বাইস? রিভাইস বাইসও আসে নাই। তো আমরা যেটা খোঁচাইছি আইসি থেকে ওখানে চেক করব যে ভ্যালু দেখায় কিনা। যদি না দেখায় তাহলে বুঝবো যে এখানে ভ্যালু থাকেই না। এই যে এখানে আছে, তার মানে আমাদের ক্যাপাসিটর দোনোটা ড্রাই সোল্ড হয়ে গেছে। যে দেখতেছেন এখানেও আছে, দোনোটা সেম। তাহলে আমরা ক্যাপাসিটরটা একটু সোল্ডারিং করে দেখব। দোনোটা ক্যাপ এখানে তো ভ্যালু থাকা জরুরি। একটা হচ্ছে এটা আর একটা এটা।
হুম এবার জিয়ার আসছে না, জিয়া তো আসছে। ঠিক আছে, আপাতত হোল্ড কর। বুঝলি? হুম এমটেন নাই ভাইয়া, আরেকবার জিয়ার ভ্যালু চেক করে দেখি কেন। ঠিক আছে, হ্যাঁ এবারকে বুঝছি যে ক্যাপাসিটর এগুলো আমাদের সিরিজে লাগানো আছে, এদের ভ্যালু আসছে, এটা তো ভ্যালু আসছে, তার মানে আমাদের ফলটা এখানে, আশা করি এখানে এখন তো সমাধান হয়েছে, বাকিটা এখন অন করার পরে দেখা যাবে। ঠিক আছে, এদিকে যাও, অন করে দেখি। এখনো নো সার্ভিস। তো দেখতেছেন যে আমাদের এখন নো সার্ভিস নাই, এই যে ইমার্জেন্সিতে আসছে যে নেটওয়ার্কের টাওয়ার। তো এখানে যদি দেখায় যে ইমার্জেন্সি, আমরা সিম লাগাই দেখি যে আমাদের কি অবস্থা। আশা করি কাজটা হয়েছে। তো অবশ্যই ভিউয়ার্স বুঝছেন যে স্টেপ বাই স্টেপ আসলে আমি জি এর ভ্যালু চেক করার কারণে এখানে সন্দেহ হয়েছে, যদি আমি ডায়াগ্রাম ছাড়া বা স্কিমেটিক ছাড়াই কাজটা করছি। তো আশা করি ফল্ট আমাদের সমস্যার সমাধান হয়েছে, ফল্ট যেটা ছিল এটা সমাধান হয়ে গেছে। তো এই যে 4G নেটওয়ার্ক আসছে, 4G নেটওয়ার্ক, আর এখানে যে রবি। তো দেখি আমাদের নাম্বারটা দেখায় কিনা।
তো দেখতেছেন না ফুল ওকে আমাদের 4G 2G দোনোটাই ওয়ার্কিং। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে আমাদের দুইটা ক্যাপাসিটার 250 ভোল্ট থাকার কারণে এই ফলটা আসছে। যদি আমরা 1000 বারও এটার WTR চেঞ্জ করতাম বা রিভলভ করতাম কিন্তু কখনোই এটা সমাধান হতো না। যদিও আমি এটা ডায়াগ্রাম ছাড়াই পূর্বের এক্সপিরিয়েন্স থেকে কাজটা করছি বা জিআর চেক করার ফলে এই রোগটা মানে এই ফলটা আমার সামনে আসছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।